আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা এসেছি বসুন্ধরার সি ব্লকে। বসুন্ধরার সি ব্লকে আমরা ৫ কাঠা জমির উপর করা সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট দেখব। ১ম এ ল্যান্ডের লোকেশনটা সম্পর্কে বলি। ল্যান্ডের লোকেশন খুবই প্রিমিয়াম। এটি একে তো কর্নার প্লট, তার উপরে এর সামনের যে রাস্তাটা, সে রাস্তাটি হচ্ছে ৪০ ফিট এবং অন্যদিকের রাস্তাটি হচ্ছে ২৫ ফিট। লোকেশন ওয়াইজ সি ব্লক কিন্তু বসুন্ধরার সবচেয়ে অভিজাত লোকেশন। কারণ এই ব্লকটি বসুন্ধরার একেবারে ১ম দিকের যে ব্লকগুলো, সেই ব্লকগুলোর একটি। এই বাসাটি থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিসট্যান্স খুবই কম এবং একই সাথে এভার কেয়ারের ডিসট্যান্সও খুবই কম। আর ৪০ ফিট রাস্তা থাকার কারণে আপনি খুব দ্রুত কিন্তু এই অ্যাপার্টমেন্ট থেকে মেইন রোডে উঠে যেতে পারবেন এবং আশেপাশে যত ধরনের কমার্শিয়াল ফ্যাসিলিটি, আমরা জানি যে এই মেইন রোডের কাছে কিন্তু এখন সব ধরনের মার্কেট, ফার্মেসি সবকিছু চলে আসছে। এছাড়াও সবচেয়ে বড় হসপিটালটাও এখানে। ইভেন আরো কিছু কিন্তু ক্লিনিক হয়েছে, সেগুলোও এখানে। সবগুলো সার্ভিস আপনারা পাবেন। তো লোকেশন অনুযায়ী এই লোকেশনটি আনবিটেবল। এবারে অ্যাপার্টমেন্ট সম্পর্কে আসি। এই বিল্ডিংটা সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। বিল্ডিংটি খুবই বিখ্যাত একজন আর্কিটেক্টের করা এবং বসুন্ধরার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এবং ১ম দিকের ফেয়ারফেস বিল্ডিং এবং একই সাথে শেয়ার ওয়াল দিয়ে ডিজাইন করা বিল্ডিং। শেয়ার ওয়ালে ডিজাইন করা বিল্ডিং এর একটু স্পেশালিটি আছে। এর মানে হচ্ছে এখানে রেগুলার কোনো কলাম বিম নেই। এখানে কলামের পরিবর্তে আছে ওয়াল, একটু মোটা ওয়াল যেটা পুরোটাই কংক্রিটের ঢালাই করা, একদম নিচু থেকে ছাদ পর্যন্ত চলে গেছে। এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে রেগুলার বিল্ডিং এ যে অসংখ্য বিম থাকে, এই বাসাতে অসংখ্য বিম নেই। এটার কারণে অ্যাপার্টমেন্টের ভেতরে আপনারা ভিডিওতে একটু খেয়াল করবেন, আননেসেসারি কোনো বিম নেই। ইভেন যে বিমগুলো আছে, শেয়ার ওয়ালের কারণে বিমগুলো খুব চিকন হয় এবং সবগুলো বিমই অলমোস্ট ওয়ালের ভেতরে ঢুকে গেছে। সো কোনো বিম আল্টিমেটলি আপনারা দেখতে পাবেন না। অ্যাপার্টমেন্ট সম্পর্কে আমি যদি স্পেসিফিক কিছু ইনফরমেশন দেই, অ্যাপার্টমেন্টটি ৩ বেডরুমের। ৩ বেডরুমের অ্যাপার্টমেন্ট হওয়ার পরেও এখানে কিন্তু বাথরুম হচ্ছে ৩ টি অ্যাটাচড, একটি কমন। এছাড়াও মেইডের জন্য একটি ছোট বেডরুম আছে, যেটাকে আমরা স্টোর হিসেবে ব্যবহার করতে পারবো অথবা লন্ড্রি হিসেবে ব্যবহার করতে পারবো। এছাড়াও মেইডের জন্য বা হেল্পিং হ্যান্ডের জন্য একটি আলাদা বাথরুম আছে। বারান্দাগুলো, প্রত্যেকটা বারান্দা খুবই স্পেশাস এবং কর্নার প্লট হয়। আপনারা খেয়াল করবেন চারপাশ থেকে কিন্তু এই বাসাতে প্রচুর পরিমাণে আলো আসে এবং সারা বছরই আপনার দিনের বেলা কখনোই লাইট জ্বালাতে হবে না। আমরা এখন ভেতরে চলে যাব। এটি হচ্ছে অ্যাপার্টমেন্টের সামনের লবি স্পেস। এই লবি স্পেস কিন্তু বসুন্ধরার রেগুলার ৫ কাঠার যেই বিল্ডিং গুলো আছে সেই লবির চেয়ে অনেক বড়। কারণ এখানে কিন্তু প্রপারলি একটি ফায়ার স্টেয়ারের জন্য স্পেস রাখা হয়েছিল এবং সেই অনুযায়ী কনস্ট্রাকশন করা হয়েছে। এছাড়াও যে এলিভেটরটি আছে, এলিভেটরটি কিন্তু খুবই প্রিমিয়াম থিসেন কার্পের এলিভেটর। এখন কিন্তু এলিভেটর কেউ ব্যবহার করে না। স্পেশালি খুব ভালো ডেভেলপার না হলে কিন্তু এই ধরনের এলিভেটর বা এই ধরনের ব্র্যান্ডেড এলিভেটর আমরা কখনোই ব্যবহার করতে দেখি না। এছাড়াও এলিভেটরের বাইরে যে ওয়ালটি আছে, ওয়ালে কিন্তু খুবই চমৎকার টাইলস করা হয়েছে এবং একটি পেইন্টিংও আছে। আরো একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই বিল্ডিং এর পশ্চিম দিকে যেই প্লটটি আছে, সেই প্লটের কিন্তু যে বিল্ডিংটা আছে সেটা অনেক নিচু। তার মানে এই বাসাটার পশ্চিম দিকটিও কিন্তু খালি এবং আপনারা সবসময় এপাশ থেকে আলো এবং বাতাস পাবেন। এটা স্পেসিফিক যে অ্যাপার্টমেন্টের ভিডিও করছি সেই অ্যাপার্টমেন্টের জন্য সত্য। কারণ এই অ্যাপার্টমেন্টটি লেভেল 6 এ এবং পাশের বিল্ডিংটি লেভেল 5 পর্যন্ত আছে। যার কারণে পশ্চিম দিকটা আমরা খোলা পাবো। এটি হচ্ছে এই বাসার এন্ট্রি ডোর। এন্ট্রির ঠিক পরপর যে লিভিং রুমটি আছে, লিভিং রুমের সবচেয়ে যেই বিষয়টি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই রুমের লাইটিং। কর্নার প্লট হওয়াতে এখানে এল শেপের বিশাল বড় একটি গ্লাস আমরা দেখতে পাচ্ছি এবং চারপাশ দিয়ে কিন্তু আলো আসছে। আর ৫ কাঠা অ্যাপার্টমেন্ট হিসেবে কিন্তু লিভিং রুমটি বেশ বড়। লিভিং রুমের সাথে ডাইনিং রুম কানেক্টেড এবং ডাইনিং রুমের সাথে কিন্তু আমরা ফ্যামিলি লিভিংটাও কানেক্টেড দেখতে পাচ্ছি। তো বাসার মাঝের এই স্পেসটি কিন্তু উত্তর দক্ষিণ বরাবর পুরোপুরিভাবে খালি। একই সাথে বাড়ির পেছন দিকে যেই প্লটটি আছে সেই প্লটটি কিন্তু এখনো খালি। সো খুব দ্রুত কোনো বিল্ডিং হওয়ার সম্ভাবনা নেই। যার কারণে পেছন দিকটিও আপনারা খালি পাবেন। এটাই কিন্তু এই প্লটের বা এই বিল্ডিংটির সবচেয়ে বড় পজিটিভ বিষয়। সেটা হচ্ছে এই প্লটের চারপাশ খালি। উত্তর দিকে খালি, দক্ষিণ দিকেও খালি, পূর্ব দিকেও খালি এবং পশ্চিম দিকেও খালি। সো ড্রয়িং রুম থেকে এখন আমরা আছি ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ বড় এবং আপনারা খেয়াল করবেন এই বাসায় আমরা কিন্তু ডানে বামে কোনো বিম দেখতে পাচ্ছি না। শেয়ার ওয়ালের কনস্ট্রাকশনের কারণে কিন্তু আমরা এই বেনিফিটটা পাচ্ছি।
ডাইনিং এর সাথে আমরা কানেকশন পাচ্ছি কিচেনের এবং একই সাথে এখানে মেইডের বা হেল্পিং হ্যান্ডের জন্য একটি রুম, বাথরুম এবং কমন বাথরুমটা আমরা দেখতে পাচ্ছি। এই বাসার খুবই বড় এবং ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই ওপেন কিচেনটি। ওপেন কিচেনের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যেহেতু এই বাসার পূর্ব দিকটি খালি, পূর্ব দিক থেকে সানলাইট কিন্তু আমার কিচেনটাকেও সবসময় লাইটেড রাখছে। একই সাথে যেহেতু পশ্চিম দিকেও খালি, পশ্চিম দিক থেকেও কিন্তু বেশ ভালো পরিমাণে আলো ভেতরে আসছে। আর কিচেনের সাইজটাও কিন্তু বেশ বড়। আমরা এখন হেল্পিং হ্যান্ডের জায়গাটা দেখে আসি। হেল্পিং হ্যান্ডের জন্য যে স্পেসটি রাখা আছে সেখানে ঢোকার আগে ছোট একটি নচ আছে যেখানে আমরা চাইলে একটি ফ্রিজ রাখতে পারবো। এছাড়াও হেল্পিং হ্যান্ডের জন্য ঘুমানোর যে রুমটি আছে সেই জায়গাটিকে আমরা যদি আমাদের বাসায় যদি কোনো পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে এই জায়গাটাকে আমরা স্টোর হিসেবে ব্যবহার করতে পারবো। একই সাথে এখানে একটি লো কমোড সহ একটি বাথরুমের ব্যবস্থা আছে যেটাকে আমরা বাথরুম হিসেবে রাখতে পারি বা আমরা কিন্তু ভেঙে অন্য কোনো পারপাজেও ব্যবহার করতে পারি। যেহেতু এই বাসায় অলরেডি 4টি ভালো এবং স্পেশাস বাথরুম আছে, এটা কিন্তু 5th বাথরুম। কমন বাথরুমটা কিন্তু বেশ বড় এবং খুবই ভালো টাইলস এবং ফিটিংস দিয়ে এই বাথরুমটি সাজানো আছে। আর বাথরুমে যে উইন্ডোটা লাগানো আছে সেটাও কিন্তু বেশ বড়। সো ড্রয়িং রুম, ডাইনিং রুম, এরপরে ছোট আরেকটি স্পেস আছে যে স্পেসটিকে আমরা ফ্যামিলি লিভিং বলতে পারি। এখানে এতদিন যিনি ছিলেন তিনি কিন্তু তার ওয়াশিং মেশিন স্পেসটি এই ফ্যামিলি লিভিং এ করেছেন। তো আমরা চাইলে এই জায়গাটিকে ওয়াশিং মেশিন রাখার জন্য ব্যবহার করতে পারি। আমরা চাইলে এখানে ছোট একটি স্টাডি বানাতে পারি অথবা ফ্যামিলি লিভিং হিসেবেও কিন্তু রিপারপাস করতে পারবো। এই ফ্যামিলি লিভিং এর সাথে কিন্তু একটি বেলকনি আছে যে বেলকনিটি বেশ বড়, স্পেশাস এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেছন দিকে বা দক্ষিণ দিকটিও কিন্তু এটার ওপেন এবং এদিক থেকেও বেশ ভালো পরিমাণে আলো বাতাস আপনারা সবসময় পাবেন। এবার আমরা বাসার যে বেডরুমগুলো সেই বেডরুমগুলো দেখব। প্রথমে আসি গেস্ট বেডরুমে। গেস্ট বেডরুমটির লোকেশন এন্ট্রি থেকে একদম সোজা। এই গেস্ট বেডরুমটি কিন্তু বেশ বড় এবং জেনারেলি গেস্ট বেডরুমগুলোতে কিন্তু বসুন্ধরার ভেতরে আমরা গেস্ট বাথরুম দেখি না, কিন্তু এই গেস্ট বেডরুমে আমরা অ্যাটাচড গেস্ট বাথরুম পাবো এবং গেস্ট বাথরুমটি কিন্তু নর্মাল বাথরুমের মতো ছোট না, এটা কিন্তু মাস্টার বাথরুমের মতো বেশ বড়। বাথরুমটিতে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা করা আছে। খুবই ভালো বেসিন এবং অন্যান্য ফিটিংস দেয়া আছে। গেস্ট বেডরুমের পজিশনটা যেহেতু একদম কর্নার প্লটের কর্নারে, গেস্ট বেডরুমেও কিন্তু বেশ বড় রকমের ভিউ আছে। এছাড়াও সামনের রাস্তাটা 40 ফিট হওয়ায় এখান থেকে ভিউ কিন্তু অলমোস্ট আনব্লকড, যেহেতু সামনের বিল্ডিংটিও বা কর্নারের বিল্ডিংটির হাইটও কিন্তু এই বিল্ডিং থেকে কম, তাই সামনের দিকে অনেক দূর পর্যন্ত ওপেন দেখা যায়। বাকি যে দুটো বেডরুম সেই বেডরুম দুটোর এন্ট্রি হচ্ছে ডাইনিং রুম এবং ফ্যামিলি রুমের মাঝ থেকে। প্রথমে আমরা সেকেন্ড বেডরুম যেটি সেটি দেখে আসি। এটা হচ্ছে এই বাসার সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমটিও কিন্তু বেশ স্পেশাস এবং এটির সাথেও একটি অ্যাটাচড বাথরুম আছে। এই বাথরুমটির সাইজও কিন্তু বেশ ভালো। ঢোকার ঠিক পরপরই বেসিন এবং বেসিনের দুই পাশে, এক পাশে ওয়াটার ক্লোজেট এবং অন্য পাশে শাওয়ার জোনটি আছে। তার মানে এই বাথরুমটিতেও আপনি ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা পাচ্ছেন। এছাড়াও এই বেডরুমেরও দক্ষিণ পাশে স্পেশাস এবং উঁচু একটি উইন্ডো আছে যে উইন্ডো দিয়ে দক্ষিণ দিক থেকে আলো এবং বাতাস দুটোই আসবে। এবার আমরা মাস্টার বেডরুমটি দেখব। মাস্টার বেডরুমটি এই বাসার সবচেয়ে বড় এবং সেরা বেডরুম। লোকেশন ওয়াইজ এটি একদিক থেকে দক্ষিণ দিক পাচ্ছে যেখানে আপনারা বেশ বড় একটি উইন্ডো দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু সবসময়ই প্রচুর পরিমাণে আলো এবং বাতাস আসতে থাকবে এবং অন্যদিকে পূর্ব দিকেও আমরা একটি বেলকনি পাচ্ছি, বেশ বড় বেলকনি এবং একই সাথে এটি উইন্ডো হিসেবেও কাজ করছে। আর এই দিকেও যেহেতু রাস্তা আছে, এই দিক দিয়ে আমরা কিন্তু সবসময় বেশ ভালো একটি ভিউ পাবো এবং বিল্ডিংটির হাইট যেহেতু অনেক উপরে এই ফ্লোরটি, আমরা কিন্তু সকালবেলার যে সানলাইট সেটাও এখানে পাবো। এই বেডরুমটি বেশ বড়, অন্যান্য দুটো বেডরুমের চেয়ে অনেক বড় এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দরজার পেছনে টানা বড় ক্লোজেট করার মতো স্পেস এখানে আছে। একই সাথে বেশ বড় একটি বাথরুম আছে এখানে। এই বাথরুমটিতেও ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা করার স্কোপ আছে। একই সাথে আপনি কিন্তু এখানে এই স্পেসিফিক বাথরুমে বেশ বড় একটি শাওয়ার এনক্লোজার দিতে পারবেন। এই শাওয়ার এনক্লোজার করার জন্য এনাফ স্পেস এবং মেকানিজম এখানে করা আছে। এছাড়াও পূর্ব দিকে যে বারান্দাটা আছে এই বারান্দাটা কিন্তু বেশ বড় এবং এই বারান্দা থেকে একদিকে আমি 25 ফিট রাস্তার দিকের যে ভিউ সেই ভিউটি পাচ্ছি এবং অন্যদিকে 40 ফিট রাস্তার যে দিকের ভিউ সেই ভিউটিও পাচ্ছি।
বিল্ডিংটি কিন্তু খুবই বড় এবং বিখ্যাত একজন আর্কিটেক্ট ডিজাইন করা, যার কারণে একেবারেই রাজুকের নিয়ম প্রপারলি মেনটেন করে এবং এনাফ স্পেস ছেড়ে এই বাড়িটি কনস্ট্রাকশন করা হয়েছে, যার কারণে অন্যান্য যে কোনো 5 কাঠার বিল্ডিং এর চেয়ে স্পেশালি এই যে পুরাতন যে ব্লক এই ধরনের এরিয়াতে এরকম নিয়মকানুন মেনে এবং ওপেন স্পেস রেখে এবং ওপেননেস রেখে করা বিল্ডিং এর পরিমাণ খুবই কম। এছাড়াও বিল্ডিংটি কিন্তু ফেয়ারফেস, গ্রাউন্ড ফ্লোরটাও খুবই চমৎকার, ছাদটিও কিন্তু খুব চমৎকার, প্রচুর পরিমাণে ল্যান্ডস্কেপিং করা আছে এবং অল্প কিছু অ্যাপার্টমেন্ট হওয়ায় খুবই ছোট্ট একটি কমিউনিটির পার্ট আপনি হতে পারবেন, যেটা খুবই এক্সক্লুসিভ। তো এই ছিল বসুন্ধরা সি ব্লকে 2310 স্কোয়ার ফিটে 3 বেডের 4 বাথরুমের একটি অ্যাপার্টমেন্ট। বিল্ডিং এর অনেক সুবিধা, ফেয়ারফেস বিল্ডিং, এক্সপোজ ব্রিকের বিল্ডিং এবং শেয়ারওয়ালের বিল্ডিং। বাসার ভেতরে কোনো বিম নেই, খুবই চমৎকার ডিজাইন, ছাদও খুবই চমৎকার, গ্রাউন্ড ফ্লোরও খুবই চমৎকার, সামনে 40 ফিট রাস্তা, সাইডে 25 ফিট রাস্তা, চারিদিকে প্রচন্ড পরিমাণে আলো বাতাস, ওয়াকিং ডিস্টেন্সে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবেন এবং খুব কাছে আপনি এভারকেয়ার হসপিটালটাও পাবেন। এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়, অ্যাপার্টমেন্টটি কিনতে চান, খুবই ভালো ডেভেলপার করা বিল্ডিং, সবসময় খুবই ভালো সার্ভিস পাবেন, সবকিছু মিলিয়ে এটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন। নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যদি দেশের বাইরে থেকে থাকেন হোয়াটসঅ্যাপও সরাসরি কল করতে পারবেন। থ্যাংক ইউ।